জেএম আপডেট চ্যানেলের পক্ষ থেকে সকল জানাই স্বাগত। তোমরা সকলে থাম্বনেলে অবশ্যই বুঝতে পারছো আগের ভিডিও কি হয়েছে। রাজ্যে আবারও কিন্তু সহায়ক পদে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আজকে বিজ্ঞপ্তির মাধ্যমে আমরা জেনে নেব এই সহায়ক পদের ক্ষেত্রে যে 4টি পোস্টের ক্ষেত্রে নিয়োগ করা হবে, সেই পোস্টের ক্ষেত্রে আপনাদের শিক্ষাগত যোগ্যতা কি লাগবে এবং আপনাদের অ্যাপ্লিকেশন স্টার্টিং ডেট থেকে শুরু করে অ্যাপ্লিকেশন শেষ ডেট থেকে শুরু করে অর্থাৎ আবেদনের শেষ তারিখ এবং আপনি এই 3টি জব ক্ষেত্রে আপনার যে বেতনক্রম কি হয়েছে অর্থাৎ আপনার বেতন সেটা জানবো। আপনারা কিভাবে আবেদন করবেন এবং আপনার কোয়ালিফিকেশন কি রয়েছে অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা কি লাগবে এবং কোথায় কি আবেদন করবেন সেই সব তথ্যগুলো আমরা অবশ্যই জেনে নেবো। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় করতে কিন্তু এই সম্পর্কে কিন্তু অবশ্যই ধারণা রাখতে হবে। সেটা হচ্ছে আপনাদের প্রত্যেকটা 18 থেকে 30 বছর বয়স, বিভিন্ন পোস্ট ক্ষেত্রে বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা, বিভিন্ন বয়স এজ লিমিট রয়েছে, সেগুলো কিন্তু আগে ভিডিওর মাধ্যমে আমরা স্টেপ বাই স্টেপ জেনে নেব। তার আগে প্রত্যেকে বলা কি এই চ্যানেল নতুন সদস্য অর্থাৎ অডিয়েন্স থাকবে, প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পাশে বেল আইকন ক্লিক করে দেবেন সবার আগে মানে নিত্য নতুন আপডেট পেতে। আমরা সবার প্রথমে আমরা জেনে নেব এই অফিসিয়াল নোটিফিকেশন মাধ্যমে বিষয় তথ্যগুলি A to Z। তাই প্রত্যেকে কিন্তু ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, যেটি স্কিপ করে যাবেন না, নাহলে বিস্তারিত তথ্যগুলি কিন্তু প্রত্যেকে বুঝতে পারবেন, হয়তো জানতে পারবেন বিস্তারিত সম্বন্ধে। সবার প্রথমে আমরা জেনে নেব এখানে যে 3টি পোস্টের ক্ষেত্রে প্রত্যেকে আবেদন করবে। এখানে দেওয়া আছে সম্পূর্ণরূপে এসডিও অফিসে কিন্তু ফর্ম জমা করতে হবে, সেটা কিন্তু প্রত্যেকে আজকে জানিয়ে দেবে। অ্যাসিস্ট্যান্ট টিচার পদে নিয়োগ করা হবে, এই সুইপার পদে মেকানিক অবশ্যই, এবং কুকের ক্ষেত্রে কিন্তু হেল্প কুক ক্ষেত্রে এবং এই কটি পদে কিন্তু প্রত্যেক প্রার্থীরা জানতে পারবে। এক্ষেত্রে অস্ট্রেলিয়ান পাশেই যোগ্যতা কিন্তু বেশিরভাগ ভ্যাকেন্সি কিন্তু আমরা প্রত্যেকে আবেদন করতে পারবে। নেক্সট আমরা দ্বিতীয় পেয়ে যাবো, সেই ফ্রি সম্বন্ধে আমরা জেনে নেব। এখানে দেওয়া আছে রিক্রুটমেন্ট অফ টিচিং স্টাফ কন্ট্রাক্টুয়াল বেস ক্ষেত্রে কিন্তু নিয়োগ করা হবে। এক্ষেত্রে আমরা স্টার্টিং ডেট কি বলেছে 9/4/2025 অলরেডি অ্যাপ্লিকেশন অর্থাৎ আবেদনপত্র শুরু হয়ে গেছে। দ্বিতীয় নাম এখানে কি যে 5/5/2025 আবেদনের শেষ তারিখ, সেটা কিন্তু এখানে ক্ষেত্রে কি টিচিং লাইনে যে জবটি আছে সেটা ক্ষেত্রে আমরা অবশ্যই আবেদন জানাতে পারবেন। এক্ষেত্রে আমাদের পোস্ট কি রয়েছে, আপনার যে শিক্ষাগত যোগ্যতা সেগুলো আমরা কিন্তু জানবো, পরে কিন্তু দেখবেন। অ্যাসিস্ট্যান্ট টিচার পদে নিয়োগ করা হবে, এক্ষেত্রে বিএ অনার্স অবশ্যই থাকতে হবে, জিওগ্রাফি সাথে আপনার বিএড ডিগ্রি অবশ্যই থাকতে হবে। এক্ষেত্রে আমরা ভাইবা এবং টাইম সেট পরবর্তী আমরা সেকশন শেষের পর আমাদের অবশ্যই জানা হবে। এক্ষেত্রে আর যে বেতন কাঠামো যেটা আছে সেটা কিন্তু আমরা অবশ্যই আজ ভিডিওতে জেনেছি। এক্ষেত্রে আপনার যদি জব পান অ্যাসিস্ট্যান্ট টিচার পদের ক্ষেত্রে, তাহলে প্রতি মাসে কিন্তু 16,000 টাকা করে বেতন পেয়ে যাবেন। এজ লিমিট সম্বন্ধে কি বলেছে, 18 থেকে 38 বছরের মধ্যে প্রত্যেক প্রার্থী কিন্তু বয়স এজ লিমিট থাকলে প্রত্যেকে আবেদন পারবে। সেক্ষেত্রে আমাদের কি করবে, এই বয়সের ক্ষেত্রে 1/1/2025 তারিখ যে প্রত্যেক কিন্তু 18 থেকে 38 বছর বয়সে প্রত্যেকে আবেদন জানাতে পারে। সেক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এসএসটি ওবিসি থাকলে গভর্নমেন্ট যে 4 থেকে 5 বছর 3 বছর সেটা প্রত্যেক প্রার্থীরা অবশ্যই পেয়ে যাবে। অবশ্যই অ্যাসিস্ট্যান্ট টিচারের যোগ্যতা পদে নিয়োগ করবে, সেক্ষেত্রে আমাদের 90% কোয়ালিফিকেশন 10% ভাইবা পরীক্ষা যে সেটা কিন্তু প্রত্যেকে নেবেন। এক্ষেত্রে আমাদের সম্পূর্ণ অফলাইন মাধ্যমে কিন্তু ফর্মটা নেওয়া হবে অর্থাৎ ফর্মটা করতে হবে। নেক্সট আমরা পরবর্তী যে পোস্ট আছে সেই পোস্ট সম্বন্ধে আমরা জানবো। এখানে দ্বিতীয় পোস্ট যেটা আছে সেটা সম্বন্ধে আমরা অবশ্যই জানবো। তার আগে প্রত্যেকে জানে কি এটি নন টিচিং পদে কিন্তু নিয়োগ করা কন্ট্রাক্টুয়াল বেসে, সেটা কিন্তু প্রত্যেকে অবশ্যই কি রেজিডেন্ট থাকতে হবে। স্টার্টিং ডেট হচ্ছে 9/4/2025 এবং আবেদনের শেষ তারিখ বলেছে 5/2/2025। সেগুলো এখানে দেখতে পাবেন প্রত্যেকে নোটিফিকেশনের মাধ্যমে। নেক্সট এই পদক্ষেপে আমরা শিক্ষাযোগ্যতা আবেদন কি করতে হবে সেগুলো কিন্তু জানবো। এখানে দেখতে পাচ্ছি সুইপার এবং হেল্পার পদের ক্ষেত্রে প্রত্যেক কিন্তু 8 পাস যোগ্যতা অর্জন করতে হবে, প্রত্যেকে আবেদন পারবে। নেক্সট সেকশন কোর্সের পর আপনাদের কিন্তু ভাইবার ডে অবশ্যই জানানো হবে, সেটা কিন্তু এখানে দেওয়া আছে। নেক্সট যেমন কি এই সুইপার পদের ক্ষেত্রে আপনাদের যেটা করেছে সে কিন্তু অবশ্যই জানবে। এখানে আপনাদের অবশ্যই 8 পাস থাকবে। এখানে 60% পরীক্ষা নেওয়া রিকোয়েস্ট কোয়ালিফিকেশন পরীক্ষা নেওয়া হবে না। এডুকেশন কোয়ালিফিকেশন আপনার শিক্ষার যোগ্য মার্কশিট আছে, মার্কশিট পড়ে 60% এবং 40% ভাইবার টেস্ট নেওয়া হবে, তাহলে কিন্তু আপনি কোয়ালিফাই হতে পারবেন।
এবার পদের ক্ষেত্রে এই পাস অবশ্যই মেয়ে দুনিয়া আবেদন করতে পারেন, কিন্তু এবার মাত্র খুঁজে আবেদন করতে পারেন। এক্ষেত্রে 60% যে এডুকেশন কোয়ালিফিকেশন আপনার শিক্ষার যোগ্যতা নির্ভর করে এবং 40% 40% থাকে ভাইভাতে ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে। এই দুটি আপনি ক্রাইটেরিয়া ফুল আপ করতে পারলে আপনি কি জবে পেয়ে যাবেন। নেক্সট যে আছে সেটা সম্বন্ধে আমরা অবশ্যই জানবো। এক্ষেত্রে আরো একটা গুরুত্বপূর্ণ বিষয়, এক্ষেত্রে আবেদনের যে বেতন কাঠামো আছে সেটা কিন্তু আমরা অবশ্যই জানবো। সেক্ষেত্রে হেল্পার এবং সুইপার পদের ক্ষেত্রে প্রতি মাসে 9,000 সেটা কিন্তু বেতন আছে। এজলি কি বলতে 18 থেকে 8 বছর মধ্যে বয়সী প্রত্যেকে আবেদন পারবেন এবং আপনারা যদি 1/25 তারিখ অর্থাৎ 25 সাল অনুযায়ী প্রত্যেকে 8 থেকে 38 পর্যন্ত বয়স তার প্রত্যেকে আবেদন পারবেন। এসসি এসটি প্রার্থীরা অবশ্যই কিন্তু প্রত্যেকে ছাড়িয়ে যাবে। এক্ষেত্রে আপনারা অনলাইন দুটো আবেদন করতে পারবেন। এসডি অফিসে প্রত্যেকে কালীগঞ্জ ডিস্ট্রিক্টে এটা প্রত্যেকে কিন্তু জেনে নেবেন। নেক্সট আমরা দ্বিতীয় ধাপটি জানবো। সেই দ্বিতীয় পোস্ট ক্ষেত্রে সেটা কিন্তু প্রত্যেকে অবশ্যই জানা দরকার। এই যে অফলাইন ফর্মগুলি দিতে পারি, এই অফলাইন ফর্ম কিন্তু প্রত্যেকে আবেদন পরীক্ষার ক্ষেত্রে ফিল আপ করতে হবে। অ্যাসিস্ট্যান্ট টিচার ক্ষেত্রে এই যে ফর্মটি দেওয়া আছে সাব অফিসার কালিম্পং, এই কালিম্পং ডিস্ট্রিক্টে প্রত্যেকে আবেদন পারে। এখানে নাম, আদার্স নেম, নোটিশ আগে দেওয়া আছে, প্রত্যেকে দেখতে পাচ্ছেন এবং আপনার এজ, ডেট অফ বার্থ, এজ, এসএসটি অফিসার সার্টিফিকেট থাকে, ক্যাটাগরি ইংলিশ, প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস পুরোটা কিন্তু প্রত্যেকে ডিটেইলসে কিন্তু ফিল আপ করবেন এবং আপনার কোয়ালিফিকেশন অবশ্যই এখানে দিবেন। এখানে মোবাইল নাম্বার, মেল আইডি অবশ্যই প্রত্যেকে কিন্তু পরপর ফিল আপ করে দিলে আপনার কিন্তু ফর্মটি ফিল আপ হয়ে সাথে কিন্তু আপনি সমস্ত এডুকেশন কোয়ালিফিকেশন, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, এসএসটি সার্টিফিকেট সমস্ত যোগ করতে পারবেন। প্রত্যেক প্রার্থীরা সে কিন্তু প্রত্যেকে দেখে দেন। নেক্সট আমরা কি দেখবো, এখানে দেখতে পাচ্ছেন হেল্পার এবং কুকের ক্ষেত্রে আপনার কিভাবে আবেদন করবেন। এটাও একই সেম ফর্মটা আছে, প্রত্যেকে দেখতে পাচ্ছেন। সাব ডিভিশনাল অফিসার কালিম্পং সদর ডিস্ট্রিক্টে আমাদের অর্থাৎ এসডি অফিসে প্রত্যেকে জমা করে। কুক এন্ড হেল্পার পদের ক্ষেত্রে এই ক্ষেত্রে আপনাদের মেমো নাম্বার, ডেট নাম্বার সেটা দেওয়া হচ্ছে, প্রত্যেকে দিয়ে দেবেন। এখানে প্রথম কথা বায়োডাটা অবশ্যই থাকে, বায়োডাটা ফলো করে কিন্তু এখানে আপনার নাম, বাবার নাম, এখানে ডেট অফ বার্থ, বয়স কত হয় আপনার, 18 থেকে 38 বয়স হলে এখানে এসএসটি সার্টিফিকেট দিতে করতে পারবেন এবং আপনার প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস দুই কিন্তু সঙ্গে করবেন, নাহলে এক আলাদাভাবে নিশ্চয়ই আলাদাভাবে কিন্তু প্রত্যেকে কিন্তু মেনশন করে দেবেন। মোবাইল নাম্বার, মেল আইডি, কোয়ালিফিকেশন ডিটেলস এখানে প্রত্যেকে কিন্তু সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ কিন্তু এখানে প্রত্যেকে কিন্তু দিয়ে দেবেন, তাহলে আপনার ফর্মটি কিন্তু ফিল আপ করা হয়ে যাবে। সেটা প্রত্যেকে জেনে নেবেন। সিগনেচার যুক্ত করে এখানে ডিক্লারেশন ফর্ম দেওয়া আছে, ডেট, প্লেস এগুলো প্রত্যেকে কিন্তু ফিল করবে এবং এক্ষেত্রে আপনার যে সমস্ত ডকুমেন্টগুলি চাওয়া হয়েছে সেগুলি কিন্তু প্রত্যেকে জানতে হবে। এখানে কি বলছে, ডেট অফ সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, এডুকেশন কোয়ালিফিকেশন, মার্কশিট, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, আইডি প্রুফ, আধার কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি এই সমস্ত তথ্যগুলি কিন্তু কালিম্পং ডিস্ট্রিক্টে কিন্তু সদর এসডি অফিসে কিন্তু প্রত্যেকে সাবমিট করবে। 5/2/2025 বিকাল 5টার মধ্যে প্রত্যেকে যদি কোনো ভুল ত্রুটি থাকে তা কিন্তু ফর্মটি ক্যান্সেল হয়ে যাবে, সেটা কিন্তু প্রত্যেকে মাথায় রাখবেন। সুপার পদের ক্ষেত্রে কিন্তু সেম আছে, প্রত্যেকে দেখতে পাচ্ছেন সেম ফিল আপ করতে হবে। নাম, বাবার নাম, ঠিকানা, অ্যাড্রেস, মেমো নাম্বার দেওয়া আছে, সেম ফর্ম কিন্তু 4টি ফর্ম ক্ষেত্রে কিন্তু সেম অ্যাড্রেস, সেম যোগ করতে কিন্তু করতে হবে। সেম কিন্তু কোয়ালিফিকেশন যে আপনাদের সার্টিফিকেট থেকে ডকুমেন্টস থেকে শুরু করে প্রত্যেকে কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে। প্রত্যেকে এফআই ক্লিয়ার করে নিয়ে প্রত্যেকে সুন্দরভাবে হাত কলমে ফিল আপ করে নিয়ে প্রত্যেকে কিন্তু এসডিও অফিসে প্রত্যেকে কিন্তু বিকাল 5টার মধ্যে মাসে 5 থেকে মধ্যে প্রত্যেকে কিন্তু ফিল আপ দিয়ে চলে আসবেন। কালীগঞ্জ ডিস্ট্রিক্ট এসডি অফিসে প্রত্যেকে সেটা বারবার আবার জানিয়ে, যদি আপনাদের কোনো ফর্ম ফিল আপ করতে অসুবিধা হয় প্রত্যেকে আমাকে এই ভিডিও নিচে কমেন্টে অবশ্যই জানাবেন। আমি আপনাদের কমেন্টের মাধ্যমে প্রত্যেককে কিন্তু এই ফর্ম ফিল আপ এবং টোটালি আগে বিজ্ঞপ্তি সব কিন্তু দেওয়া হয়, সে প্রত্যেকে করে। আপনি কোন জেলাকে দেখে সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং কমেন্ট করে অবশ্যই জানতে হবে আপনি কোন ডিস্ট্রিক্টে দেখে। পরবর্তীতে এখানে লেটেস্ট আপডেট অবশ্যই এই চ্যানেলের মাধ্যমে প্রত্যেক প্রার্থীরা কিন্তু পেয়ে যাবেন। প্রত্যেককে যে সমস্ত প্রার্থীরা আগে দেখছেন এবং যারা এখন পর্যন্ত দেখেন তারা প্রত্যেকে কিন্তু ভিডিও দেখে প্রত্যেকে আপডেট শুরু, কিন্তু এই সুবর্ণ সুযোগ একটা ফর্ম ফিল আপে নির্দিষ্ট কিন্তু একটা বেতন কাঠামো আছে
যেসব বাচ্চা অবশ্যই দেখছেন তারা অবশ্যই শেয়ার করবেন, যে সমস্ত বাচ্চা এখন দেখেন তারা কিন্তু এই শেয়ারের ভিডিও থেকে তারা অ্যাপ্লিকেশন করতে পারে সেই দিকে লক্ষ্য করে। তাই প্রত্যেক আজকে ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে এম আপডেট চ্যানেলের পক্ষ থেকে।